হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা রকমারি রান্না কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আমি তোমাদের সাথে স্পাইসি মাটন কারি তৈরি করব। গতকাল আমি সিম্পল মাটন কারি করেছিলাম, আজকে আমি স্পাইসি করব। তাহলে চলো রান্নাটা একটু দেখে নেওয়া যাক। রান্নাটা শুরু করছি। সবার প্রথমে আমি কড়াই সর্ষের তেল গরম করে আলুর পিসগুলোকে ভেজে নিব। আলুর পিসগুলোকে আমি লাল করে ভেজে নিব। কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, তাহলে সিদ্ধটা ভালো হবে। আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়েছিলাম। আলুগুলো সব লালচে লালচে করে ভাজা হয়ে গেলে তেল থেকে সব তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা আর দারচিনি। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, একটা গোটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা 2 চামচ। আর দিয়ে দিব 3-4টা গোটা কাঁচা লঙ্কা, 2 চামচ রসুন বাটা আর দিয়ে দিব 7-8টা রসুনের কোয়া। আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নিব। এই ভাজতে থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব মটনের পিসগুলো। মটনের পিসগুলোকে আমি প্রেসার কুকারে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যে জলটা ছিল সেই জলটাও এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব মটনের চর্বিগুলো। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা ওপেন করব। জলগুলো শুকিয়ে গিয়েছে। এবার 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুর পিসগুলো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। একদম জলগুলো শুকিয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপের মতো গরম জল। গরম জল দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্পাইসি মাটন কারি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।